যেই দিন ছেলে মারা গেল এই দিনেই কাফেররা বলা বলি শুরু করলো, চিন্তার কোনো কারণ নাই, এত বাধা দিলাম, এরপরেও কালিমার দাওয়াত চলতি আছে, মক্কায় অনুসারী বাড়তে আছে, আর চিন্তার কারণ নাই। যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন ইসলামও থাকবে না। কোন যুক্তিতে তারা এই কথাগুলো সমাজের মধ্যে বলা বলি শুরু করলো? বিশেষ করে একজনের নাম ছিল নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস, আবু জেহেল, আবু লাহাব, এই জাতীয় লোকরা বৈশা বৈশা সমালোচনা শুরু করলো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কেন দিলেন এই নিয়ামত? আমার আপনার পয়গম্বরকে খুশি করার জন্য নিয়ামত দান করলেন। যেই দিন ছেলে মারা গেল এই দিনেই কাফেররা বলা বলি শুরু করলো, চিন্তার কোনো কারণ নাই, এত বাধা দিলাম, এরপরেও কালিমার দাওয়াত চলতি আছে, মক্কায় অনুসারী বাড়তে আছে, আর চিন্তার কারণ নাই। যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন ইসলামও থাকবে না। কোন যুক্তিতে তারা এই কথাগুলো সমাজের মধ্যে বলা বলি শুরু করলো? বিশেষ করে একজনের নাম ছিল নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস, আবু জেহেল, আবু লাহাব, এই জাতীয় লোকরা বৈশা বৈশা সমালোচনা শুরু করলো। চিন্তার কারণ নাই, মুহাম্মদ যেই দিন থাকবে না, বিটায় বাতি দেওয়ারই কেউ থাকবে না, তার রেখে যাওয়া ইসলাম দুনিয়ায় কে চালাইব? সামাজিকভাবে আমরা যা দেখি, সালিশ বৈঠক, দরবার, এগুলোর মধ্যে যখন আমরা বসি, কারোর নাম আসলেই তারে না চিনলে জিজ্ঞাসা করে কার ছেলে। তুলনামূলকভাবে ছেলেদের দ্বারাই নাম নিশানা বেশি প্রসারিত হয়, বংশ দ্বারা বেশি জারি থাকে। যার মেয়ে নাই, ছেলে নাই, এই লোকটার অন্তরে বড় কষ্ট। যার শুধুমাত্র মেয়ে আছে, ছেলে নাই, তার অন্তরেও এক ধরনের কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আরবের কাফের নজর ইবনে হারেস বলে, মুহাম্মদ আমাদের টেনশনের কোনো কারণ না। কারণ কি? কারণ কি? তার কারণ হলো মুহাম্মদ হলো আবতার। সূরার মধ্যে এই শব্দটা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা আমার আপনার পয়গম্বরকে আবতার বলে গালি দেওয়া শুরু করলো, আটকুর। প্রথমত আটকুর বলল, এই কথাটাই কি তারা শুদ্ধ বলল না ভুল বলল? আটকুর বলা হয় ওইজন নিঃসন্তান যেইজন। কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, এরপরেও তারা আটকুর কেন কয়? সমাজে লক্ষ্য করে দেখবেন, একজন আর একজনের সাথে যদি বাজাবাজি হয়, লাগালাগি হয়, মারামারি হয়, এক পক্ষ আর এক পক্ষের সাথে রিশারিশি, জিদাজিদি, একে অপরের উন্নতি দেখতে পারে না। যদি প্রতিপক্ষের উন্নতির কোনো সংবাদ পায় যে আপনি কি খবর পাইছেন,
তার তো ছেলে মেট্রিক পাস করছে, সারা বাংলাদেশে নাম্বার 1 হয়ে গেছে। শুনেই মনের ভিতরে একটা জ্বালা তৈরি হবে। সেই জ্বালাটা হলো এমন জ্বালা, জ্বালার কারণে মনে মনে এমন একটা ঘৃণা জন্মাবে এবং মুখে প্রকাশ করবে, মেট্রিক পাস করুক, আয়ে ভর্তি হইত না। যদি শুনে আইয়েও পাস করছে, আয়ে পাস করুক, ডিগ্রি হতো না দেশ, আরেকবার শুনে ডিগ্রিও পাস করে লেছে, যত বড় শিক্ষিত হোক চাকরি পাইতো না। শেষ পর্যন্ত যদি চাকরিও হয়ে যায়, চাকরি করুক, বেতন হইতো না। চাকরি করলে কি বেতন হয় না? বলল কেন? মনের জ্বালায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ছেলেও দিলেন, মেয়েও দিলেন। এরপরেও মক্কার এই কাফেরেরা আটকুর বলে আমার আপনার পয়গম্বর আসলে কি আটকুর ছিলেন না ছেলেও ছিল মেয়েও ছিল? আল্লাহ পাক উনাকে মেয়ে দিয়েছেন, ছেলেও দিয়েছেন। মেয়েদেরকে লম্বা হায়াত দিছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। ছেলে নাই, আটকুর বলিয়া গালি দেয় মনের জ্বালায়। নবীজিকে গালি দিলে উনি কষ্ট পান না। কষ্ট পাইলেন ওই জায়গায় যখন তারা বলা বলি শুরু করলো, যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের ইসলামও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের অনুসারীও থাকবে না। যে কয়জন অনুসারী এখন তার সাথে ঘোরাফেরা করে, এমন একটা সময় আসবে মুহাম্মাদের অনুসারী কুজিয়ার পাওয়া যাবে না। মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউই থাকবে না। সমাজে তো নাম মানুষের থাকে, সন্তান ছেলে হইলে ছেলের কারণে নাম থাকে। কোন গ্রামের একজন মানুষ এমন যদি হন, শুধু মেয়েরা বিয়ে শাদী দিলে বিভিন্ন জায়গায় তারা চলে যাবে, স্বামীর বাড়িতে চলে যাবে, বাবার বিঠায় নাম আর থাকবে না। এটাই দুনিয়ার রীতি, দুনিয়ার স্বাভাবিক নিয়ম। যেই মাত্র এই কথাগুলো কাফেরদের মধ্যে আলোচনা হচ্ছে, মুহাম্মদ যেই দিন থাকবে না, ইসলামও থাকবে না, অনুসারীও থাকবে না, এমন কি মুহাম্মাদের নামটাও থাকবে না। আমার আপনার পয়গম্বর সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ সত্যি কি যেই দিন আমি থাকবো না, কালিমাওয়ালা মানুষ থাকবে না, ইসলাম পালন করলেও না, আমার কোনো অনুসারী থাকবে না। প্রভু গো, এই ইসলামের জন্য, কালিমার জন্য আমি তায়েফে রক্ত ঝরাইছি। আল্লাহ সত্যি কি ইসলাম থাকবে না? এই কালিমার জন্য আমার কত সাহাবীরা নির্যাতন ভোগ করছে। উত্তপ্ত মরুভূমিতে হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শুয়ায়া রাখছে। আয় আল্লাহ, ছেলে দেওয়া মেয়ে দেওয়া তোমার কাজ, তুমি দিছ, তুমি নিছ, আমার কোনো কষ্ট নাই। কষ্ট তো ইসলাম যদি না থাকে, ইসলামের জন্য কষ্ট। উনি সেজদায় পড়ে কান্না শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের অন্তরকে শান্তি করার জন্য এই সূরা দিয়া জিবরাইলকে পাঠান।